সেহরি স্পেশাল একটা মজাদার মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কালীবাউস, আর এই মাছটি অনেক অনেক মজাদার, খেতে রুই মাছের মতো। আর আজকে আমি এই মাছটি রান্না করব একদম রুই মাছের মতো করেই, টমেটো দিয়ে একদম লাল লাল ঝোল করে এই কালীবাউস মাছটি আমি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই মজাদার এবং সুস্বাদু সেহরি স্পেশালে এই মাছটি আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর যারা এই মাছটি খান নাই কখনো, অবশ্যই মাছটি খেয়ে দেখতে পারেন যে এই মাছটির স্বাদ কেমন। মাছটি রান্না করার জন্য আমি এখানে শুরুতে 4 পিস মাছ নিয়েছি, আর মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। টমেটো দিয়ে ঝোল ঝোল এই মাছটি আমি রান্না করব, তার জন্য আমি টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এখন শুরুতে আমি মাছগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য শুরুতে আমি মাছের মধ্যে হাফ টেবিল চামচ লবণ আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে আমি এখন মাছগুলো ভেজে নিব। তো চুলার উপরে তাওয়া দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকাভাবে ভেজে নিব। তো আজকের মাছের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো রোজার সময় আর সেহরির সময় এই ধরনের রান্নাগুলাই বেশি ভালো লাগে খেতে। আর বিশেষ করে সব সময় মাংস বা এক তরকারি সবসময় ভালো লাগে না। যদি প্রতিদিন যদি আমরা একটু ডিফারেন্স মাছ বা মাংস খাই, ভালোই লাগে খেতে। আর সব প্রতিদিন যেমন সবজিও ভালো লাগে না, আবার প্রতিদিন তেমন মাছও ভালো লাগে না। তো এই তো আমি হচ্ছে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছিলাম। এখন হচ্ছে রান্না করার পালা। অবশিষ্ট ভাজা মাছের তেলটি এবং আরেকটু পরিমাণ মতো আমি তেল দিয়েছি চুলার মধ্যে পাতিল বসিয়ে। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবগুলো একসাথে দিয়ে দিলাম। এবার এগুলা ভেজে নিব। একটু হালকা ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণ দেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া এগুলা দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ করে। আর এই মাছটি অবশ্যই এভাবে রান্না করবেন। এভাবে রান্না করলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি তো সব সময় মাছ রান্না করলে এভাবে রান্না করি। তো এই তো মশলা দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে ছেড়ে। এ পর্যায়ে আমি হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব। জাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী জাল দিবেন। তো আমার কাছে এই মাছটাতে একটু জাল হলে মনে হয় ভালো লাগে, কারণ এটা রুই মাছ থেকে কিছুটা ডিফারেন্স আছে এই মাছের মধ্যে। দেখতে একই রকম হলেও কিছুটা হলেও একটু আমার কাছে মনে হয় যে ভিন্ন। তাই একটু এখানে হচ্ছে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিলে মানে জাল জাল এই মাছটা খেতে ভালো লাগে এক কথায়। তো এই তো আমি হচ্ছে সব মশলা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। দিয়ে দিব ডাকনা। ডাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে মাছগুলো সেগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে মাছটাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এই তো আমি হচ্ছে এখন মাছগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দিব একটু নেড়ে চেড়ে। এভাবে অবশ্যই রান্না করবেন। তো এই তো মাছটাও সুন্দর করে কষিয়ে নিব। মাছটা আমার কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। আর মাছটা হওয়ার পরে আমি হচ্ছে ফিরে আসব। আর এই যে দেখতেই পাচ্ছেন মাছটার আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি। মাছটা প্রায় হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিলাম। এবার হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি 1-2 মিনিট চুলার উপরে রেখে দিব। আর এই মাছটি অবশ্যই এভাবেই রান্না করলে এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক আমি হচ্ছে মাছের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এবার চুলাটা আমি অফ করে দিচ্ছি। আর একটা বাটিতে এখন ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন মাছের কালারটা এবং দেখতে কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। দেখতেই পাচ্ছেন দোয়া উঠা গরম ভাতের সাথে সেহরির সময় একদম জমে যাবে। আর এই যে মাছের মাথাটা আমি একটু উঠিয়ে দেখাচ্ছি চামচ দিয়ে, এটা দেখতে কত সুন্দর হয়েছে। যাই হোক আজকের রেসিপিটি এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।